বন্দেগী করে, কিন্তু মানুষের ইবাদতের হিসাবই আলাদা। আর এই জন্যই সৃষ্টি করেছেন। ইবাদত বান্দেগী আমরা শুধু ভাবি যে নামাজ পড়লে ইবাদত হয়, রোজা রাখলে ইবাদত হয়, হজ করলে ইবাদত হয়, যাকাত দিলে ইবাদত হয়। এগুলো তো মুখ্যম ইবাদত, ইবাদতের মধ্যে মুখ্য। মুমিন মানুষেরা যা কিছু করে সব ইবাদত। এর মানে ভাবিয়ে নেই চুরি করা ইবাদত, ডাকাতি করা ইবাদত, ব্যভিচার করা, এগুলো আবার ইবাদত না। ইমানের পর শরীয়তের সীমার মধ্যে, দায়রার মধ্যে যত কিছু মুমিন মানুষেরা করে সব ইবাদত। মেয়েদের রান্না করা ইবাদত, আপনার কৃষি কার্য করা ইবাদত। কারণ কৃষি কাজ আপনি করেন তাতে শুধু আপনার লাভ হয় না, আল্লাহ তাআলার মাখলুকেরও লাভ হয়। মানুষের জন্য লাভ হয়, এটা আপনার ইবাদত হয়ে যায়। আপনি খরচ যে করছেন, পেঁয়াজি খাচ্ছেন, পাকড়ি খাচ্ছেন, ছেলে মেয়েকে স্কুলে পড়াচ্ছেন, পোশাক পরিচ্ছদ পরছেন, স্ত্রীর খরচ এর ব্যয় বহন করছেন, এই সমস্ত ইবাদত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মা ইউনফিকুল মুমিনুনা ফি সাবিলিল্লাহ ইল্লাল বিনা। মুমিন মানুষেরা যা কিছু খরচ করে সবই হচ্ছে আল্লাহর রাস্তায়। মা ইউনফিকুল মুমিনুনা, মুমিনেরা যা কিছু খরচ করে ফি সাবিলিল্লাহ, সবই আল্লাহর রাস্তা। ইল্লাল বিনা, একমাত্র বিল্ডিং তৈরিতে আল্লাহর রাস্তায় খরচ হয় না। বিল্ডিং ব্যতীত সমস্ত খরচ আল্লাহর রাস্তায় খরচ হয়। অন্য এক হাদিসে রয়েছে, মা ইউনফিকুল মুমিনুনা ফি সাবিলিল্লাহ ইল্লা মা ওয়াত তুরাব, একমাত্র পানি আর মাটিতে আল্লাহর রাস্তায় খরচ হয় না, বাকি সব আল্লাহর রাস্তায় খরচ। পানি আর মাটি দিয়েই বাড়ি তৈরি হয়, এই জন্য ওইটা বাদ দিয়ে সবই আল্লাহর রাস্তায় খরচ। ছেলে মেয়েকে স্কুলে পড়াচ্ছেন, এটাও খরচ আল্লাহর রাস্তায়। স্ত্রীকে একসাথে খেতে বসে ভালো মাংসের টুকরোটাও আপনি উঠিয়ে দিলেন, নিজের খাও, এটাও ইবাদত হয়ে গেল। স্বামী স্ত্রী সম্পর্ক করছেন, এটা আপনার ইবাদত। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী স্ত্রী ইবাদত, মিলনে ইবাদত হয়, এটা বুঝতে পারলাম না। এটা তো আমাদের দৈহিক মানসিক প্রশান্তির জন্য আমরা এটা করি। নবী আমার বললেন, এই কাজটা যদি স্ত্রীর সাথে না করে অন্য কোন মেয়ের সাথে করতে, তাহলে কি হতো? মানসিক প্রশান্তির জন্য, জন উত্তেজনা কি নিজেকে প্রশান্তি নেওয়ার জন্য যে স্ত্রীর সাথে সম্পর্ক করেছো, এই কাজটা যদি স্ত্রী ছাড়া অন্য অপর কোন মেয়ের সাথে এরকম কাজ করতে, তাহলে গুনাহ হতো না? হতো না? কত বড় গুনাহ হতো! কোন গুনাহতে, কোন পাপে মানুষকে মেরে ফেলার অর্ডার নয়। একমাত্র বিবাহিতা মানুষ যদি ব্যভিচার করে, তাহলে তাকে শরীয়তের কথা, বিবাহিতা মানুষ যদি ব্যভিচার করে, তাহলে তাকে পাথর মেরে মেরে হত্যা করা। কত বড় পাপ, কত বড় গুনাহ! নবী মুহাম্মদ বললেন, এই কাজটা যদি তোমার স্ত্রীর সাথে করো, তাহলে এই দিকে যত বড় গুনাহ, তেমন এই দিকে তত বেশি নেকি। যত বড় গুনাহ তত বড় নেকি।
তাহলে ইসলামের প্রতিটি কাজে আপনার নেকি। তবে জান্নাত নিতে গেলে আবার খুব বেশি কাজ লাগে না, আহমরি যে কাজ করতে হবে, হাড় ভাঙা পরিশ্রম করতে হবে, মাথার ঘাম পায়ে ফেলতে হবে, এরকম আল্লাহ চান না। জান্নাত নিতে গেলে খুব বেশি কাজ লাগে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনার হাদিসে নকল করছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটাকে বলছেন, মান আমানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাহ ওয়া সাওমা রমজানা কানা হাক্কান আলাইহি আন ইয়াদখুলাল জান্নাহ। নবী আমার বললেন, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া বিরাসূলিহি, রাসূলের প্রতি যারা ঈমান এনেছে, ওয়া কামাস সালাহ, এবং যারা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করে, ওয়া সাওমা রমজানা, এবং রমজান মাসে যারা রোজা রাখে, কানা হাক্কান আলাইহি আন ইয়াদখুলাল জান্নাহ। এই চারখানা কাজ যার ভিতরে রয়েছে, নবী আমার বললেন এই লোকটা জান্নাতে প্রবেশের হকদার হয়ে গেছে, পাওনাদার হয়ে গেছে। রব্বুল আলামিন আমাদের কাছে ঋণী হয়ে আছে, না আমরা ঋণী হয়ে আছি তার কাছে। আর আমরা তো আল্লাহ তাআলার নিকটে জান্নাত নিবই, কারণ আল্লাহ নিজেই কালামাইতে বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের নিকট থেকে, মুমিনদের নিকট থেকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন কি, বিআমওয়ালিহিম, তাদের মালগুলোকে, ওয়া আনফুসিহিম, এবং তাদের জীবনকে, কিসের পরিবর্তে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের পরিবর্তে। যারা আরবির গ্রামার পড়ায়, সারহামিয়াত আমিল, বা যে ব্যবহার হয় 10টা মানে নেই, তার মধ্যে আল বা জারিয়া, বিনিময়। তো বেআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিন মানুষের মাল এবং জীবনকে কিনে নিয়েছেন। তাহলে আমরা আমাদের মালের বদলে, আমাদের জীবনের বদলে আল্লাহ তাআলার নিকটে জান্নাত কিনে নিয়ে নিয়েছি। আর আল্লাহ তাআলা আমাদের কে জান্নাত বিক্রি করেছেন আমাদের জীবনের পরিবর্তে, আমাদের মালের পরিবর্তে। আর এই হাদিসের মধ্যে নবী কি বলছেন, মান আমানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, ওয়া কামাস সালাহ, এবং যারা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করে, ওয়া সাওমা রমজানা, এবং রমজান মাসে রোজা রাখে, কানা হাক্কান আলাইহি আন ইয়াদখুলাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশের হকদার হয়ে গেল, পাওনাদার হয়ে গেল। अब জান্নাতি কি জিনিস? এই হেন্তাবাদের প্রপার হেন্তাবাদের মানুষ, তাদের স্টেজ, তাদের প্যান্ডেল, 3 ঘন্টার জন্য একটা প্যান্ডেল করে তাতে কত রকম কারুকার্য করেছে, সাজিয়ে কত সুন্দর করে রেখেছে। এরকমই জান্নাত হলেই তো কাজ হয়ে যায়, অত কিছু জান্নাতে বেশি দরকার নাই। এরকম একটা থাকার মতো জায়গা যদি হয়ে যায়, ল্যাট্রিন বাথরুম থাকে, বাস যথেষ্ট। আমরা বলি না যে এমন কিছু প্রয়োজন নাই, ডাল ভাত হলেই আমাদের সংসার চলে যাবে। তো জান্নাতে এইরকম একটা ব্যবস্থা হলেই যথেষ্ট। বয়সটা যেমন আছে এরকম থাকলেই যথেষ্ট, চলে যায় কোন রকম। সুগার, প্রেসার এসব না থাকলেই যথেষ্ট। জান্নাতীরা জান্নাতে যাবে তো বয়স হবে পুরুষ মানুষের 33 বছর, এদের
ছেলেগুলো বসে আছে, 33 বছর বয়স হয়েছে, তাই না? এখনো হয়নি 33? বাবা, 33 এখনো হয়নি, তাহলে 33 বছরের ছেলে কত স্মার্ট হবে, কত শক্তি হবে। মনে হচ্ছে সবসময় চাই দিওয়ালে ঘুষি মারি, মানে শক্তি এত বেড়ে গেছে দিওয়ালে ঘুষি মারার ইচ্ছা হয়। সব সময় চাই ব্যাট নিয়ে হাতেই ব্যাট থাক, হাতেই বল থাক। এটা 33 বছরের ছেলেদের এইরকম চিন্তাধারা, কোনো কাজই নাই এদের। গাড়িতে আসছিলাম, একটা ইসলামপুরের ছেলে, দেখা মাত্র সালাম, তা আমি তো সবকে চিনতে পারি না, আমাকে সব চিনছে। সালাম দিল, হেমতাবাদে নামলো, আমার ভাড়াটাও দিয়ে দিল, বললো যে আপনি বাসে চলছেন? না, মধ্যে মধ্যে চলতে হয়। ও বললো যে আমার যে চাকরিটা রয়েছে তাতে কয়েক জায়গা আমি ট্রান্সফার হলাম, কি জন্য? নেতাদের কথা আমি শুনি না বলে। এটা ভাগ রাখতে হবে, ওটা ভাগ রাখতে হবে, আমি আর এটা আমি তো পারবো না। তখন আমার বয়স এটা হালকা, এখনো তো হালকা, এখন শক্তি আলাদা, সবকিছু আলাদা। আরে চাকরি করি তো তোমার আমার কথা শুনতে হবে কেন? মাল তো কৃষকের জন্য, বীজ তো কৃষকের জন্য, মিনিকেট তো কৃষকের জন্য। তোমার নয় ভাগ রাখতে হবে, এটা আমার ব্যাপারটা আমার কাছে মাথায় আসে না, না এটা আর করতে পারবো না, এই জন্য ট্রান্সফার একে রাখা যাবে না। এখন বয়স হয়ে গেছে, মিউচুয়াল ভাবে চলতে, চল বাবা, সবাই একই রকম হচ্ছে, তা আমার বেঁচে লাভ কি আছে? বয়স এমন একটা তাড়না। 33 বছর বয়স হবে জান্নাতি। 33 বছরের মানুষের কেমন একটা মেয়ের দরকার? 17 থেকে 18 বছরের মেয়ে হবে জান্নাতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন বুড়ি মানুষ আসে, এসে বলে, আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করে দিন, আমি যেন জান্নাতে যাই। নবী সময় সময় হাসি মজাক করতেন, আর কি সময় সময় মজাক করতেন। সবার সাথে মজাক করেন না, তো আবার ঝামেলা তৈরি হয়ে যাবে। যে হাসি মজাক করে তার সাথে হাসি মজাক করুন, না হলে ঝামেলা হয়ে যাবে। ও হাসি মজাকে আপনাকে বিপদে ফেলে দেবে। নবী আমার বললেন, বুড়ি মা, বুড়িরা তো জান্নাতে যাবে না, জান্নাতে বুড়ি থাকবে না। মেয়েটা কাঁদতে কাঁদতে বেরিয়েছে যে আমার ভাগ্যে জান্নাতি নাই। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের এত বিবরণ বলছেন, জান্নাত এত সুখের জায়গা, এটা সাধারণ প্যান্ডেল না, এটা সাধারণ বাড়ি না, এয়ার কন্ডিশন বাড়ি না, এর চেয়ে কি ভালো ভালো ব্যবস্থা, যা চাইবে তাই হবে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবে তাই পাবে জান্নাত। বুড়ি মা বলল, আল্লাহ নবী আমার জন্য দোয়া করে দেন, আমি যেন জান্নাতে যাই। নবী আমার বললেন, বুড়ি মা, বুড়িরা জান্নাতে যাবে না। বুড়ি মা কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। নবী আমার বলছেন, বুড়ি মা শোনো, কেন কাঁদছো? বুড়ি মা বললেন, নবী গো, জান্নাত এত সুখের জায়গা, এত আরামের জায়গা, রব্বুল আলামিন তিনি বলছেন, আব্দুল ইবাদুস সালিহিনা, আমি আমার নেক বান্দার জন্য এমন একটা জায়গা তৈরি করেছি, বাসস্থান তৈরি করেছি, মা রাতাইনহু, সেই বাসস্থান, সেই জায়গাটা কোনো চোখ সেটাকে দেখেনি, ওয়ালা সামিয়াতুল্লাহু, কোন কান তার বিবরণ পূর্ণ শোনেনি। জান্নাতের বিবরণ সামান্য শুনতে পারে, তবে পূর্ণ বিবরণ জান্নাতের শোনেনি, কোন কান সেটা শুনেনি। নবী আমার বলছেন, রব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালা তাখাত্তুরা কালবুহু, কোন অন্তর, কোন দিল অনুমান করতে পারে না যে জান্নাতটা কেমন হবে, সুখের জায়গাটা কেমন হবে। কোন চোখ দেখেনি, কোন কান পূর্ণ বিবরণ শুনেনি। ওয়ালা তাখাত্তুরা কালবুহু, কোন কালব, কোন অন্তর সেটা চিন্তা ভাবনাই করতে পারে না। কদিন একটা ঘটনায় ইউটিউব দেখতে দেখতে হঠাৎ আমির হামজার বক্তব্য আসলো।
লোকটা বক্তব্য দিচ্ছে, দেখি কেমন লাগে শুনতে। শুনলাম তাতে উনি বললেন দিল কোথায় রয়েছে। তাফসীর করতে করতে উনি বললেন দিলটা অন্তরে নাই, সেটা মস্তিষ্ক রয়েছে। মগজকে বলছেন। মগজ কোন মগজ চিন্তাধারাই করতে পারে না, তার ভাষায় যদি মগজ হয় তাহলে অনুধাবন করতেই পারে না, অনুমান করতে পারে না জান্নাতটা কেমন হবে। এত সুন্দর জায়গায় এত বাসস্থান নবী গো, আর আপনি বলছেন বুড়িরা জান্নাতে যাবেন। আমি যে একেবারে খুশাদ বুড়ি হয়ে গেছি। বুড়ির তো একটা সিস্টেম রয়েছে, আমি যে বুড়ির চেয়ে বুড়ি হয়ে গেছি, সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেছি, খুশাদ বুড়ি হয়ে গেছি, আমি যে জান্নাতে যেতে পারবো না। আমার নেই বললেন ও বুড়ি মা, যারা জান্নাতে যাবে তারা আর কেউ বুড়ি থাকবে না, সেই দিন তুমি বুড়ি থাকবে না, একেবারে যুবতী হয়ে যাবে। কতদিনের যুবতী? 17 থেকে 18 বছর বয়স তোমার হয়ে যাবে। 17-18 বছরের বয়স যারা মেয়েরা বক্তব্য শুনতে এসে, আমাদের ঘরে মেয়েরা রয়েছে, 17-18 বছর বয়সের মেয়েরা কত দেখতে সুন্দর হয়, চেহারা কত লাবণ্যময় হয়, তাদের চেহারা প্রস্ফুটিত হয়ে যায়। জান্নাতে যে মেয়েগুলো যাবে সেই রকম চেহারা হয়ে যাবে। নবী আমার বললেন মানা মানা বিল্লাহ ওয়া বিরাসূলিহি ওয়া কামাস সালাহ ওয়া সাওমা রমজানা কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি যারা ঈমান আনবে এবং 5 ওয়াক্তের নামাজ কায়েম করবে, রমজান মাসে রোজা রাখবে, কানা হাক্কান আলাইহি আইয়াদখুলাল জান্নাহ, এই লোকগুলো জান্নাতে প্রবেশের পাওনাদার হয়ে যাবে, হকদার হবে, পাওনাদার হবে। পাওনাদার ওকেই বলানো হয়। জলসার জন্য প্যান্ডেল দিয়েছে, আগামীকাল সকালে তাদের বক্তব্য শেষ হয়ে যাবে, তাদের মেয়াদ শেষ হয়ে যাবে। অতএব 7 তারিখের সকাল পর্যন্ত প্যান্ডেলের ভাড়া হয়েছে। 7 তারিখের সকাল যখন হয়ে যাবে, প্যান্ডেল আলা মাদ্রাসার কর্তৃপক্ষের নিকটে ভাড়ার পাওনাদার হয়ে যাবে। ভাড়া দিতে হবে, ভাড়া দিতে হবে। ভাড়া যদি আপনি না দেন তাহলে বিচার বসে যাবে, জরিমানাও দিতে হবে, ভাড়াও দিতে হবে। বাপুরে আমার নবী মুহাম্মদ বললেন 4 কাজ যদি কেউ করে রব্বুল আলামিনের নিকটে জান্নাতের পাওনাদার হয়ে যাবে। রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিতে হবে, এর কারণ আমি তোমার উপর ঈমান এনেছি, তোমার রাসূল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমি ঈমান এনেছি। তুমি আমাকে নামাজ কায়েম করতে বলেছো, মিরাজের রাতে তোমার নবীকে তুমি নামাজের দায়িত্ব দিয়েছো, সেই নামাজ আমি কায়েম করেছি। অতএব তোমাকে জান্নাত দিতেই হবে। বছরে একটা মাস তুমি রোজা রাখতে বলেছো। মনিরুল মাওলানা চাটাক চুটুক খাওয়া আলেম, দিনে 4 বার খায়, 5 বার খায়, কবার যে জলপান করে কোনো হিসাব নাই। তোমার জন্য সাহারির ওয়াক্তে একবার খাওয়ার খেয়েছি, জলপান করেছি, সারাদিন তোমার জন্য অনাহারে থেকেছি। পার্শ্বে আমার স্ত্রী ছিল, দিনের বেলায় স্ত্রীর সাথে মিলন হতে পারেনি, তোমার নামে রোজা রেখেছি। সুতরাং আমি তোমার নিকটে জান্নাতের পাওনাদার হয়ে গেছি। জান্নাত তোমাকে দিতেই হবে, দিতেই হবে। জান্নাত এত সুখময় জায়গা তুমি তৈরি করেছো, এই কাজের জন্য, এটাকে পাওয়ার জন্য এত কিছু করেছি রব্বুল আলামিন। আমাকে জান্নাত দিতে হবে, দিতে হবে। জান্নাত যদি রব্বুল আলামিন না দেয় আপনি জাহান্নামী হয়ে যান। কারণ কিছু কাজের মাধ্যমে মানুষ জাহান্নামীও হয়ে যায়। কিছু কাজের এমন কিছু কাজ করে নিল, মানুষটা জাহান্নামী হয়ে গেল। নবী মুহাম্মদ আল্লাহ তাআলা বলছেন জাহান্নামী এবং জান্নাতের সিস্টেম শুধু দুটাই রয়েছে। রব্বুল আলামিন বললেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি শাতির রাদিয়া, সে মন পছন্দের জান্নাতে যাবে।
জান্নাত পাওয়ার একটাই কাজ, একটাই সিস্টেম। সার্টিফিকেট যদি আপনার থেকে যায়, ফাম্মান সাকুলাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা যদি আপনার ভারী হয়ে যায়, তাহলে আপনি মন পছন্দের জান্নাতে যাবেন। মা তাশতাহি আনফুসুকুম, নফস যা চাইবে তাই আপনি পাবেন, মন পছন্দের জান্নাতে যাবেন। এই কোয়ার্টারে যেতে চাই, আপনি ওই কোয়ার্টারে যাবেন। এই বাগানে যেতে চাই, ওই বাগানে যাবেন। এই জান্নাতে যেতে চান, ওই জান্নাতে যাবেন। ওয়া আম্মান খাফাত মাওয়াজিনুহু, তবে নেকির পাল্লা যদি হালকা হয়ে যায়, ফাউম্মুহু হাবিয়া, আপনি জাহান্নামে যাবেন। পৃথিবীর কোন মানুষ আপনাকে বাঁচাতে পারবে না, কারণ আপনার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, আপনি জাহান্নামে যাবেন। সিস্টেম তৈরি করা রয়েছে রব্বুল আলামিন, নেকির পাল্লা ভারী আপনি জান্নাতে, নেকির পাল্লা হালকা আপনি জাহান্নামে। এবার আপনি বলুন, কার কার নেকির পাল্লা ভারী আছে, কার কার নেকির পাল্লা হালকা হয়ে গেছে? আমি জানি না যে আমার নেকির পাল্লা ভারী আছে, আমি জানি না যে আমার নেকির পাল্লা হালকা হয়ে গেছে। নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তবে জাহান্নামে যাবে। তবে দুটি যদি কেউ কাজ করে থাকে, দুটি যদি কেউ দেবে না, যদি আপনি অন্যায় কাজ করেন, হাতে যদি আপনার লোক থাকে, সহজে আপনাকে অ্যারেস্ট হতে দেবে না, সহজে অ্যারেস্ট হতে দেবে না। যদি আপনার ক্ষমতা থাকে, তাহলে আপনি ঘুরে বেড়াবেন, কোনো অসুবিধা নাই। যদি আপনার পাওয়ার থাকে, পাওয়ারের এত মূল্য, ক্ষমতার এত মূল্য, কিয়ামতের মাঠে ক্ষমতা যার থাকবে, যার ক্ষমতা থাকবে, যার হাতে লোক থাকবে, ও জাহান্নামে যাবে না। নেকির পাল্লা হালকা হতে পারে, তবে জাহান্নামে যাব না, জাহান্নামে যেতে দেব না। সেই দিন আপনার ছেলে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, মেয়ে আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, বাবা আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, আপনার ভাই আপনাকে ছেড়ে পালিয়ে যাবে, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। বাড়ি তো রয়েছে কোথায় কোথায়, স্ত্রীর সাথে থাকবো, স্ত্রীর সাথে থাকবো। স্ত্রী বললে, তোমার বাবা মার সাথে তুমি যদি থাকো, তাহলে আমিও আমার বাবা মার বাড়িতে। তুমি যদি তোমার বাবা মার সাথে থাকো, তাহলে আমি আমার বাবা মার বাড়িতে। বাধ্য স্বামী দেখলো কাজ হয় না, স্ত্রীকে ফোন তুলে করলো, ফোন এসো, আমি হেমতাবাদে ঘর ভাড়া নিয়েছি, তোমাকে আর আমার বাপ মায়ের জন্য রান্না করতে হবে না, তোমায় যে কত ভালোবাসি। লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো। লাইলির চেয়েও বেশি তোমাকে ভালোবাসি। বাপকে ছাড়তে পারি, মাকে ছাড়তে পারি, তোমাকে ছাড়তে পারবো না। এই স্ত্রী ভালোবাসা ইও ছেড়ে পালিয়ে যাবে। সেই দিন দুটো জিনিস আপনাকে ছেড়ে পালাবে না, দুটো জিনিস আপনাকে ছেড়ে পালাবে না। জাহান্নামী আপনি হয়ে গেছেন, জাহান্নামী হয়ে গেছেন, কেউ আপনার সাথ দেয় না। ছেলেরা পালিয়ে গেল, মেয়েরা পালিয়ে গেল, হয়তো আপনার একখানা নেকি কমে গেছে, মাত্র একখানা নেকি কমে গেছে। আমি আজকে গেলাম দোকানে, মিস্ত্রি কাজ করছে, কাঁটা কিনতে গেলাম, বেড়া ঘেরছে, বলছে কাঁটা লাগবে, কাঁটা কিনতে গেলাম। কাঁটা কিনতে 250 কাঁটা লাগবে আপনাকে। নেট জালগুলো আপনার প্যারেক মেরে মেরে আপনার বাতির সাথে মারবে। কিনতে গেলাম, ও কাঁটা মাপছে, প্রথমে দিল, তারপর দিন দেখছি এতটা হলো, তারপর একটা কাঁটা দিল, এতটা হলো, তারপর দিয়ে 2-3টা কাঁটা দিয়ে দিল, দেখছে না বেশি হয়ে গেল, তারপর একটা করে তুলে, একটা করে তুলে, একটা করে তুলে দেখলো 250 গ্রাম হতে কমে গেল। তারপর আর একটা কাঁটা দিল, 250 গ্রাম একেবারে সামান্য কম হলো। আর একটা কাঁটা দিল, 250 গ্রাম থেকে কিছু বেশি হয়ে গেল। বাপুরে, একটা কাঁটার জন্য কম বেশি হয়ে যায়। একটা কাঁটা যখন টেনে নিচ্ছে 250 গ্রাম হতে যেন একটু কম হয়ে যাচ্ছে কম্পিউটারের মাপে। কিয়ামতের মাঠে এমনই হবে নেকির পাল্লাটা, একটা
নেকির জন্য হালকা হয়ে যাবে, অর্ধেক নেকির জন্য হালকা হয়ে যাবে। অর্ধেকটা নেকি কমে গেছে, আপনি জাহান্নামের লাইনে দাঁড়িয়ে গেলেন, একে জাহান্নামের লাইনে করে দাও। এক নেকি কমে গেল, জাহান্নামের লাইনে করে দাও। সেই দিন দৌড়াবে, আমার বাবা কোথায়? বাবা থাকলে পয়সা নিব, বাবা থাকলে পয়সা নিব। জালসা শুনতে এসেছে, বাবাকে ছেলে ঘুরে বেড়াচ্ছে, দেখলে এক রোল খেতে হবে, পকেটে 20টা টাকা রয়েছে, 10 টাকা কমে গেল। বাবাকে খুঁজে বেড়াচ্ছে, বাবা কোথায় আছে, বাবা কোথায় আছে, একটা এক রোল খাবো, বাবা কোথায় আছো বাবা? এই করে খুঁজে খুঁজে পেল, বাবা 10টা টাকা কমে গেছে, দাও বাবা, আমি না হলে এক রোল কিনতে পারি না, 30 টাকা দাম নিচ্ছে আব্বা। 10টা টাকা ছেলেকে দিল, ছেলে খুশি খুশি নিয়ে সেটা খেয়ে চলে গেল। বাপুরে, কিয়ামতের মাঠে অর্ধেকটা নেকি কমে গেছে, দৌড়ে বেড়াবে, দৌড়ে বেড়াবে, বাবা কোথায়, বাবা কোথায়? বাবাকে খুঁজে পাবে, আব্বা একটা নেকি দাও আব্বা, আমার হাত নেকি কমে গেছে, একটা নেকি দাও আব্বা। আব্বা বলবে, কে তুমি? তোমাকে চিনি না। না, আমি তোমাকে চিনি না, পৃথিবীতে আমার কোনো ছেলে মেয়ে ছিল না। না রে বাবা না, তুই তো হয়ে যা, আপনার কিনারা কেটে নিবে। মাকে খোঁজ করবে, মাকে দৌড়ে দৌড়ে মাকে পাবে। মা তুমি আমার মা, আমার একটা নেকি হাত নেকি কমে গেছে, মা তুমি একটা নেকি যদি দাও তাহলে আমার তারাজুটা ভারী হয়ে যাবে, নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। মা বলবে, পৃথিবীতে আমার কোনো ছেলে ছিল না, তুমি কে রে বাবা? আমাকে বাবা বলে ডাকো, আমার কোনো ছেলে ছিল না। এই করে করে প্রিয় স্বজনের নিকটে দৌড়ে যাবে, স্ত্রী নিকটে দৌড়ে যাবে, সেদিন কেউ সাহারা দিবে না। রব্বুল আলামিন তিনি বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে ভাই নিজের ভাইকে ছেড়ে পালিয়ে যাবে, বাবা নিজের ছেলেকে ছেড়ে পালিয়ে যাবে, ছেলে নিজের বাবাকে ছেড়ে পালিয়ে যাবে। উম্মিহি, মা নিজের সন্তানকে ছেড়ে পালাবে, সন্তান মাকে ছেড়ে পালিয়ে যাবে। ও সাহিবাতিহি, স্ত্রী স্বামীকে ছেড়ে পালাবে, স্বামী স্ত্রীকে ছেড়ে পালাবে। সেই দিন পালিয়ে যাবে, কারণ আপনার হাত নেকি কমে গেছে। এই নেকিটার জন্য আপনি কত না দৌড় দিবেন, কত না এদিক ওদিক ছোটাছুটি করবেন, কে একটা নেকি দিবে না। যাদের জন্য আজকে সম্পদ জড়ো করে রেখেছেন, রাত্রি জেগে জেগে জলসা করে যাদের জন্য পয়সা রেখেছি, তারা আমাকে ছেড়ে পালিয়ে যাবে। সারাদিন ব্যবসা বাণিজ্য করে কত না কামাই করেছি, তারা আমার আশ্রয় দিবে না, তারা আমাকে ছেড়ে পালিয়ে যাবে। সেই দিন কি আপনার সাথ দিবে না? সেই দিন দুটো জিনিস আপনার সাথ দিবে, আপনাকে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তারা আপনার সাথ ছাড়বে না, তারা আপনার সাথেই দাঁড়িয়ে আছে। খবর পেয়ে গেল মনিরুল মাওলানা তিনি জাহান্নামী হয়ে গেছেন, মাত্র হাফ নেকি কমে গেছে। খবর পাওয়া মাত্র দৌড়ে 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 তারা এসে হাজির হয়ে যাবে। মনিরুল মাওলানার নিকটে একজন ডান দিকে একজন বাম দিকে হাজির হয়ে যাবে। রব্বুল আলামিনের সাথে ঝগড়া শুরু করবে। রব্বুল আলামিন আশিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফানিল আবদে, রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। এই যে রোজা, চাটাক চুটুক খাওয়া মানুষটা এত ভালোবাসা রোজার প্রতি, ফজরের নামাজের পূর্বে খাওয়ার খেয়েছি, সূর্য অস্ত না যাওয়া পর্যন্ত ইফতার করিনি। লোকে বলে ইফতার করো, বারবার ঘড়ি দেখে এখনো সময় হয়নি। বাবা সূর্য অস্ত চলে গেছে আব্বা, না এখনো ইফতার হবে না যতক্ষণ আমাদের মুয়াজ্জিন আযান না দিবে, কারণ সূর্য অস্ত না গেলে মুয়াজ্জিন আযান দেয় না। যখন আল্লাহু আকবার শব্দটা বের করেছে, তুরন্ত খাবার খেতে শুরু করে দিয়েছে। এই রোজা সেই দিন দাঁড়িয়ে যাবে। ওয়ায়াকুনু সিয়াম, রোজা বলবে রব্বি ইন্নী মানা
সালাতুত তাওমা ওয়াশ শাহওয়াতা বিন-নাহারে। রব্বুল আলামিন তোমার এই বান্দাটা দিনের বেলায় আহার থেকে পানাহার থেকে বৈধ স্ত্রী থেকে বিরত থেকে ছিল দিনের বেলা। ফাশাফানি ফি, রব্বুল আলামিন তুমি আমার সুপারিশ গ্রহণ করো। এই লোকটার হাফ নেকি কমে গেছে রব্বুল আলামিন, হাফ নেকির জন্য জান্নাতে যেতে পারে না রব্বুল আলামিন, জাহান্নামী হয়ে গেছে রব্বুল আলামিন। এই হাফ নেকির জন্য তোমার নিকটে সুপারিশ করি আমি রমজান মাসে রোজা। ফাশাফানি ফি, রব্বুল আলামিন তুমি আমার সুপারিশ গ্রহণ করো। যাদের জন্য এত ভালোবাসা, যাদের জন্য এত কামাই, যাদের জন্য এত রাত্রি জাগা, যাদের জন্য হাড় ভাঙা পরিশ্রম করা, তারা ছেড়ে পালিয়ে গেল, আসলো কে আমার রমজান মাসে রোজা। দ্বিতীয় চলে আসবে কোরআন মাজিদ, খবর পেল যে আমার সেই তেলাওয়াতকারী লোকটা আজকে জাহান্নামী হয়ে গেছে, কি কমে গেছে। এই লোকটা রাত্রি জেগে জেগে আমাকে তেলাওয়াত করে। আচ্ছা, আমরা যারা এখানে আছি, যদি আমি বলি যে বলেন তো কতটি লোক কোরআন তেলাওয়াত করেন, হাত উঠবে। শহরের লোক